হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই খুব ভালো আছো। শুরু করব আজকের ক্লাস ইংলিশ গ্রামার। আমাদের ইংরেজি সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই গ্রামার সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার। তাই আমাদের প্রত্যেকটা গ্রামার খুঁটিয়ে খুঁটিয়ে শেখা দরকার। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে যে পার্সন। দেখো, পার্সন কাকে বলে, কয় প্রকার, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই বলি পার্সন কয় প্রকার। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এবার আমাদের জানতে হবে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এই বিষয়গুলো কি। আসলে এই যে আমরা আমাদের এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ আমি আমাদের সম্পর্কে যে সমস্ত কথাগুলো ব্যবহার করি, আমি, আমার, আমাদের, এই সব শব্দগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন সব তুমি, তোমরা, তোমাদের, তোমাদেরকে, এই সব শব্দগুলো সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে সে, তারা, ওরা, সেগুলি, ওগুলি, এই সবগুলো। তাহলে ফার্স্ট পার্সনের উদাহরণ কি কি হবে? আই হবে, মাই, মি, উই হবে, আওয়ার হবে, আস হবে, এই সবগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনটা কি কি আছে? সেকেন্ড পার্সনে আছে ইউ, ইয়োর, ইয়োর্স, এসব শব্দগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। থার্ড পার্সনে কি কি আছে? দে, দেম, হি, হিম, শি, হার, ইট, এই সবগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে দেখো, ফার্স্ট পার্সনটা হচ্ছে আমি, আমরা, আমাদের, এইসব শব্দগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। ইংরেজিতে হবে আই, মাই, মি, উই, আওয়ার, আস, এসব শব্দগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সনের মধ্যে পড়বে কি? ইউ, ইয়োর, ইয়োর্স, এইসব শব্দগুলো সেকেন্ড পার্সন। থার্ড পার্সন কি কি হবে? দে, দেম, হি, হিম, শি, হার, ইট, এগুলো সব থার্ড পার্সন। এবার এই পার্সন গুলো কেন শিখতে হয় সেটাও জানা খুব জরুরি। দেখো, আমরা বিভিন্ন জায়গায় এম, ইজ, আর এই শব্দগুলো যে ব্যবহার করি, এই শব্দগুলো ব্যবহার করার সময় আমাদের পার্সন বিষয়টা আগে জানতে হয়, যে কোন পার্সনের পাশে কোন অক্সিলারি ভার্ব বা এই বি ভার্ব গুলো বসে, সেগুলো আমাদের জানা জরুরি। যেমন মনে করো, আই এর পরে এম বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি, শি, এইরকম কিছু হলে ইট, এদের পরে ইজ বসে। আবার প্লুরাল নাম্বার হলে আর বসে। সেকেন্ড পার্সন হলে অবশ্যই আর বসবে। এই সবগুলো আমাদের ব্যবহারগুলো জানার জন্য অবশ্যই এই পার্সন জানা দরকার। এছাড়া হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, এই হ্যাভ হ্যাজ কোথায় কোথায় বসবে সেইটা জানার জন্য আমাদের পার্সন দরকার। যেমন মনে করো, প্লুরাল নাম্বার হলেই হ্যাভ বসবে, সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বসবে। তাহলে এখানে শুধু নাম্বার হলেই তো হচ্ছে না, পার্সনটাকেও জানতে হবে। আই কিন্তু সিঙ্গুলার নাম্বার, তবু আই এর পাশে হ্যাভ বসে। আবার উই প্লুরাল নাম্বার, উই এর পাশেও হ্যাভ বসে। এখানে ইউ হলে সিঙ্গুলার নাম্বার হলেও হ্যাভ বসবে, আর প্লুরাল নাম্বার হলেও হ্যাভ বসবে। আবার এখানে যদি সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সনের ক্ষেত্রে, তাহলে হ্যাজ বসবে। তাহলে কোথায় অ্যামিজার বসবে, কোথায় হ্যাভ হ্যাজ বসবে, সেগুলো জানার জন্য আমাদের অবশ্যই পার্সন বিষয়টা জানতে হবে। তাহলে প্রথম থেকে আমরা পার্সন কথাগুলোকে আরেকবার আলোচনা করে নিই। পার্সন মানে হচ্ছে ব্যক্তি। এই ব্যক্তি তিন প্রকারের হয়। ফার্স্ট পার্সন, যাকে বাংলাতে বলা হয় প্রথম পুরুষ, প্রথম পুরুষ। সেকেন্ড পার্সন, দ্বিতীয় পুরুষ। আর থার্ড পার্সন হবে তৃতীয় পুরুষ। তাহলে আমি সংক্রান্ত যেসব শব্দগুলি রয়েছে, আমি, আমার, আমাকে, আমাদের,
আমাদেরকে এই সব শব্দগুলো সবই হচ্ছে ফার্স্ট পার্সনের মধ্যে পড়বে, আর তুমি সংক্রান্ত শব্দগুলি সবই সেকেন্ড পার্সনের মধ্যে পড়বে। ইউ, ইয়োর, ইয়োর্স। থার্ড পার্সনের মধ্যে কি পড়বে? দে, দেম, হি, হিম, শি, হার, ইট, এই ধরনের আরো অনেক কিছু। যে কোনো নাম বোঝালেও থার্ড পার্সন হয়, যেমন মনে করো রাম, রাজু, বা যে কোনো নাম বোঝালে সেটা থার্ড পার্সন হবে। তাহলে আমরা পার্সন সম্পর্কে জানতে পারলাম। পার্সন তিন প্রকারের হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আশা করি পার্সন বিষয়ে তোমাদের অনেকটাই আগে জ্ঞান অর্জন হলো। আমরা এর পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।